আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি, অনেক দিন ভিডিও ছাড়তে পারি নাই অসুস্থ থাকার কারণে। এখনও কণ্ঠ ভালো হয় নাই। যাই হোক, আমি আজকে গরুর নিহারি রান্না করব। রান্নাটা আমার বোন করেছে। নিহারি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলো ঝোলের সাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে। আর নিহারি সাধারণত প্রেশার কুকারেই ভালো লাগে, রান্না করলে বেশি টেস্টি হয়। এর জন্য প্রেশার কুকারেই রান্না করব। রান্নাটা খুবই স্পেশাল। এভাবে রান্না করলে নিহারি রান্না খুবই মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, সবই পরিষ্কার করে নিয়েছে ধুয়ে। অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি। শরীরটা খুবই খারাপ ছিল। কড়াইতে সাদা তেল দিলাম, প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি, হালকা করে ভেজে নেব। আড়াই টেবিল চামচ আদা বাটা, আড়াই টেবিল চামচ দিলাম রসুন বাটা, দিল লবণ 2 টেবিল চামচ, কয়েকটা গোলমরিচ কালো, কয়েকটা লবঙ্গ, সাদা এলাচ মুখটা একটু খুলে দিতে হচ্ছে। মশলাটা খুবই ভালোভাবে কষাতে হবে। গরম মশলা বাটা দিলে একটু 1 চামচের মতো, দারুচিনি দিল কয়েক টুকরা, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। সামান্য একটু পানি দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। দুই টেবিল চামচ জিরার গুঁড়া, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। মশলা কষানো শেষ। এখন প্রেসার কুকারে নিহারির উপরে ঢেলে দেওয়া হচ্ছে। আগে থেকেই গরম পানি করা ছিল, সেটা দিয়ে একদম পরিমাণ মতো
পানি দিয়ে দেওয়া হলো। আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন, স্বপ্নের রান্নাঘর। একদম হাই হিটে দেওয়া আছে চুলা, হাই হিটে দিয়ে ঢাকনা ঢেকে দিয়ে একটা সিটি দেবো শুধু, দেওয়ার পরে একদম লো হিটে দিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে প্রেসার কুকার খুলে পরিবেশন করে দেখাচ্ছি আমি। একদম হাই হিটে আছে। এই দেখুন, এইটুকু দিয়ে আমার মেয়ে রুটি খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।